আসসালামু আলাইকুম, স্বাগত লগবুকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আগের কদম পাড়ার ভিডিওটা দেখছিলেন, সেখানে আমি বলছিলাম যে কদম দিয়ে একটা মাছঘাটি করা যায়, সেই রেসিপিটার কথা। এটা আমার মায়ের কাছে আমার আবদার ছিল, আমার মা আজকে সেই আবদারটা পূরণ করতেছে। আজকে আমি অনেক খুশি। আপনারা সাথে থাকেন এবং দেখেন যে কিভাবে কদম দিয়ে মাছঘাটি করতে হয়। হ্যাঁ আফনান, তাকাও আমার দিকে। আমি তো মনে করছি সব কদম বোধহয় আপনি দিবেন। হ্যাঁ, এতগুলো কদম দিলে কি সমস্যা হতো? অতগুলা কদম দিলে টক হয়ে যাবে না। ও, তার মানে এই কদমগুলা খালি একটু খালি স্লাইড যেন টক হয়। কত টক খাওয়া যায় তরকারি? ও মানে কদমটা দিলে ওই মাছের ঘাটিটা টকটক হবে। আজকে আমাদের এখানে সূর্য উঠতেছে আবার ডুবতেছে, আবার উঠতেছে আবার ডুবতেছে। আজকে অনেক কুয়াশা পড়ছে, দেখেছো? এটা কি কি মাছ দিচ্ছেন? এটা পৌষ মাছ আর যে কোনো মাছ চাইলে দিয়ে রান্না করতে পারে নাকি বিশেষ বিশেষ কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে? ও, এই দুষ্টু দুষ্টু, তোমার খাবারটা ফিনিশ করো জলদি জলদি। নাও 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 দুষ্টু। আগে ছোট চামচ দিয়ে খাওয়াইতাম, ছোট চামচ দিয়ে খাওয়াইলে অল্প একটু মুখে যায়, অনেক সময় লাগে খাওয়াইতে, আর এত ধৈর্য নাই, এই জন্য বড় চামচ দিয়ে খাওয়াই এখন। তাড়াতাড়ি শেষ করবে, তারপর শান্তি। আলহামদুলিল্লাহ, আমাদের আইখমজন সজনার ফুল ফুটে গেছে। আল্লাহ যদি চায় তাহলে খুব বেশি দিন লাগবে না সজনা ধরতে। এই গাছটার বয়স আছে 2 বছর, 2 বছরে বিশাল বড় হয়ে গেছে। অবশ্য সজনে গাছ খুব বেশি সময় লাগে না বড় হতে। এই রজনীগন্ধা গাছের একটা আলাদা একটা ঘটনা আছে। আব্বা একদিন নার্সারিতে যাচ্ছিল, যাওয়ার সময় আমি কয়েকটা ফুলের গাছ আনতে বলছিলাম, তো সেখানে বলা ছিল যে আব্বা একটা গন্ধরাজের গাছ নিয়ে আসবেন। আব্বা গন্ধরাজ আব্বাকে না দিয়ে রজনীগন্ধা দিছে। যাক আলহামদুলিল্লাহ, গত বছর থেকে এটা এরকম ফুল দিচ্ছে। যদিও আলাদা আলাদা করে লাগাই দিলে অনেকগুলা গাছ হইতো। আফনানকে নিয়ে কোনো সময় পাওয়া যায় না, না পাওয়া যায় খাওয়ার সময়, না পাওয়া যায় কাজ করার সময়, কোনো কিছু না। নানু এখন রান্না করতে চলে এসেছে, তোমাকে নিবে না। এখন নানু রান্না করবে। হ্যাঁ দেখেছ, নানু এখন শুধু রান্না করবে, তোমাকে তো নিবে না। না না, যতই চাও যেতে পারবা না। আফনানের একটা জিনিস খেয়াল করি যে ওর এখানে মোটামুটি বেশ কয়েকটা খেলনা আছে। ও আসলে খেলনা দিয়ে না খেলে এই ধরনের জিনিস, বাড়ির জিনিসগুলো দিয়ে এখানে জানি বেশি খেলে। এই যে যেমন এইটা, তারপরে রিমোট, তারপরে এরকম এরকম চার্জারের যে তার, এইটা দিয়ে, তারপরে এরকম ব্যাটারি, এরকম ওষুধের বক্স, এগুলাই হচ্ছে ওর বেশি আকর্ষণ। এটা যে কারণটা কি, এটা আমি আজ পর্যন্ত বুঝলাম না। ও অন্য খেলনাগুলা নাড়েও দেখবে না, আর পছন্দও হবে না, ভয় পাই কেন জানি খেলনা দেখলে। এই যে 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 তুলে ফিক মারলো না। আবু আবু, ওদিকে যায় না, এখানে বসে খেলো। আজকে শীত, আজকে ওদিকে যাওয়া যাবে না, উঠোনে যাওয়া যাবে না, এখানে বসো বসো খেলো।
এবার কি কি আছে এখানে? আদা, রসুন, জিরা, লবণ, হলুদ, রসুন বাটাও? রসুন বাটা। আস্ত রসুন দিছেন, আবার বাটা রসুনও দিছেন। কালারটা যাতে ভালো আসে। কদমগুলো দিয়ে দিলাম। জিরা ভেজে দিলাম। কালারটা কিন্তু একদমই ক্যামেরায় বোঝা যাচ্ছে না। কালারটা কিন্তু দারুণ আসছে, আর এখানে কেমন সাদা সাদা দেখা যাচ্ছে। এই রেসিপিটা দেখে আমি আর নিজেকে সামলায় রাখতে পারতেছি না, আমার ক্ষুধা লাগে গেছে, আমি এখন খাবো। আপনাদেরও যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। যারা এই চ্যানেলটাতে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।